আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক, মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত রয়েছি আমি বিভু মাতবর। দর্শক, মুন্সিগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়ন, যেটাকে চড্ডুমুড়িয়া সড়ক নামে সবার কাছে পরিচিত, যে কাঠাদিয়া থেকে চড্ডুমুড়িয়া পর্যন্ত এই রাস্তাটি, এখান দিয়ে আপনার মুন্সিগঞ্জ সদর, বাংলা বাজার, চিতুলিয়া, আর এই পাশ দিয়ে টঙ্গিবাড়ি এবং বিভিন্ন অঞ্চলে যেতে পারেন, যেমন দিঘির পাড়, মুক্তারপুর, সবখানে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে মাঝখানে অল্প 2 কিলোমিটার রাস্তা প্রায় 2 বছর ধরে আপনার এই যে দেখতে পাচ্ছেন ঢোলে থুয়ে দিয়েছে। সেই রাস্তাটি হাজার হাজার মানুষের ভোগান্তি, আর এই রাস্তা দিয়ে এইরকম পলিসি হয় যেটা আপনার ধুলা, মানুষের একেবারে নাকাল অবস্থা। দুপুরবেলা এখান দিয়ে ছাত্রছাত্রীরা এই গুরুচরণ উচ্চ বিদ্যালয় থেকে হেঁটে যেতে হয়, গাড়ি পাওয়া যায় না। আর এখান দিয়ে প্রচুর পরিমাণ আপনার এই গাড়িগুলার তাদের সমস্যা হয়। তারা কিন্তু দীর্ঘ সময় কিন্তু বলে থাকেন যে নতুন সরকার, নতুন এমপি তারা এই কাজটি করে দিবেন। এখন পর্যন্ত তাদের থেকে কোনো যারা বলছেন কোনো আশ্বাস পাননি। আর আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তাটির যে ডলে গেছে, যেটা রাস্তা রিফারিং যে কাজ করা ডলে গিয়েছে, সেখানে কিন্তু যে ইটের সুরকিগুলো কিন্তু অলরেডি কিন্তু উঠে গিয়েছে। আমরা যেটা জানি যে এই রাস্তাটি আরও 2 বার ডলে ছিল, এরকম করে ডলে আবার থুয়ে যায়। কিন্তু রাস্তাটি কিন্তু আপনার যখন আপনার আলু উত্তোলনের সময় হয়েছিল, ওই সময় কিন্তু একেবারে নাকাল অবস্থা ছিল। সেক্ষেত্রে মাঝে আবার আরেকবার এসে কিন্তু আপনার রাস্তাটিকে ডলে গিয়েছে। আবারও দেখতে পাচ্ছেন সেই সেম একই অবস্থা। তো সেক্ষেত্রে এখানকার মানুষ এখন চরম ভোগান্তিতে আছে। তারা সেই কথাটি বলছেন, কৃষকের আলু যে কোল্ড স্টোরে নেবেন সেই উপায় নেই। আর এখান থেকে যে অটো মিশুক চালক যারা আছেন, তারা তো প্রতিনিয়ত তারা সরকারকে দোষছেন। তারা কার কাছে কন্ট্রাক্ট দিয়েছেন, যে কন্ট্রাক্টরদের কোনো সুরাহ পাচ্ছেন না, তারা সেই কথাগুলো বলছেন। আমরা এখানকার যে একজন গাড়ি চালক, যে নসিমন চালক, আমি তার সাথে একটু কথা বলবো যে ওনাদের গাড়িটা এখানে একটা দুর্ঘটনার শিকার হয়েছে, কিভাবে হয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এই যে আপনাদের নসিমন গাড়িটা আমি দীর্ঘ সময় ধরে দেখতে পাচ্ছি এখানে নষ্ট হয়ে রয়েছে, আসলে কি সমস্যাটা হয়েছে? ভাই, এটা আপনার মনে করেন চাকা গাড়ি লয়ে আইতে লইছি, রোড গাড়ি আপনার মাঝখান দিয়ে ঈদের কণা দিয়া সুকি দুইটা চাকা ফাইতে আছে গা। আমি কুলাইতে পারি না, ইয়া কোনো তো আমি কেন একটু সাইড দিছি গাড়িটা। কতজনে ইয়া করতেছে, বকাইতে আছে, ইয়া করতেছে, গাড়ি সরাস না। আমি তো ভাই চাকা তো সমস্যা হয়ে আছে গা, কি করুন, কিছু করার নাই। কথা বুঝছেন ভাই? এই রাস্তা হলে কেমন পরিস্থিতি হইব? সরকার ওই ভালো না, যে সরকারি সেই সরকারি রাস্তা করবো, কন্ট্রাক্টর কদিন কাম করে পলায় জায়গা, কিছু করার নাই ভাই। দেশে পরিস্থিতি এমন ওই, কথা বুঝছেন? আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা আলদি বাজার। আলদি। তো এখানে কোথা থেকে এই মালগুলো আনছিলেন? এখানে সামনে থেকে আনছি, এই যে আপনি এই যে ইয়া বাজার আছে সামনে, ওই সামনে চড্ডুমুড়িয়া বাজার। হ্যাঁ, চট্টগ্রাম বাজার থেকে আনছি। এখান থেকে এটা নিবেন কোথায়? নিমো এটা আপনার ইয়া দিঘির পার নিমো। দিঘির পাশে। এই যে আপনার চাকা যে লিক হয়েছে, স্পিকার চাকা লগে রাখেন নাই? লগে আসছিল তো, মনে করেন সবসময় লগে থাউন যায়, কথা বলছেন নাই। বাসায় আসছিল, আরেকটা কদিন আগে ফাইতে আসছিল, ঠিক আছে। আরেকটা নতুন আনছে, বাসা থেকে লোক গেছে আনতেছে। এই যে একটি কথা বললেন, যেহেতু অনেক মানুষ অনেক কথা বলে, যেহেতু আপনি তো যে রাস্তাটি এই লোড গাড়ি, এটা বিশেষ করে তো যারা রোড গাড়ি চালান তারা তো রোডের মাঝখান দিয়ে রাখেন, কিন্তু আপনার তো গাড়ি তো আমি সাইড করাই দেখতে পাচ্ছি। তো আপনার মানুষ কেন আপনাকে বকছে? বগাইব না, বড় গাড়ি আইলে তো ইয়া করবো। যে গাড়ি অত তো আইতেছে ভাই, কথা বলছেন, অত তো আইতেছে। কিন্তু আমি যে আমার যেহেতু কর্তব্য, যে দূর ইয়া আমার জ্ঞানে আমি চাপাইছি, কথা বলেন নাই। রোড গাড়িটা এত ইয়া করানো যায় না, কথা বলেন না। ইয়া বড় তুই আর বেশি চাপাইতে গেলে রোড গাড়ি পড়ে যাবো গা, কথা বলেন নাই। তো এই যে গাড়িটা আপনাকে বাস্ট হয়েছে না আপনি পাংচার হয়ে গেছে? বাসটি আছে চাকা বাস্ট হয়ে গেছে, আপনার সাথে সাথে গাড়িটা নিয়ন্ত্রণ করে চাপাই দিয়েছে? হ্যাঁ, ব্রেক করছি লগে লগে, কথা বুঝছেন? প্রিয় সম্মানিত দর্শক, আমরা কিন্তু গাড়ি ড্রাইভারের সাথে কথা বললাম। আসলে যখন গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে, যখন গাড়ি বাস্ট হয়ে যায় কিংবা আপনার পাংচার হয়ে যায়, ওই সময় কিন্তু ড্রাইভারের কাছে কিন্তু আর কিছু করার থাকে না। কিন্তু এই যে ড্রাইভার উনি যেটা দাবি করছেন, যে সময় গাড়িটি পাংচার হয়েছিল ওই সময় কিন্তু উনি গাড়িটাকে
পূর্ণ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছিলেন, তারপরও উনি গাড়িটাকে যে চাপানোর পরে কিন্তু অনেক লোক তাকে বকাঝকা করছেন, তাদেরকে গালমন্দ করছেন। আসলে ওনারা যে কথাটি বলছে, আসলে পাংচার তো এটা রাস্তার কারণে হয়েছে, সেই কথাটা ওনারা দাবি জানাচ্ছেন। আর দীর্ঘদিন ধরে যে এই রাস্তাটি ভেঙে আছে, এই রাস্তাটি আপনার সংস্কারের বালাই নেই, সংস্কারের জন্য কিন্তু কাজটি করা হয়েছিল, যে এটা এলাকাবাসী বলছেন যে দীর্ঘদিন ধরে এই রাস্তাটি, প্রায় 2 বছর ধরে এই রাস্তাটি সংস্কারের জন্য এইভাবে ফেলে থুয়ে দিয়েছে। এখানকার কন্ট্রাক্টর এখন কোথায় আছে সেটা কেউই বলতে পারেন না। এই যে এরকম প্রতিনিয়ত কিন্তু এই মোল্লাকান্দি ইউনিয়নের মাখোহাটি, এখান দিয়ে কিন্তু গাড়ি দুর্ঘটনার কথাগুলো আমরা শুনতে পাই, দুর্ঘটনা ঘটে প্রায় সময়, কিন্তু অটো মিশুক উল্টে যায়, আবার প্রায় সময় কিন্তু মানুষের চোখে এইরকম ধুলা যে কিন্তু অনেকের চোখে কিন্তু আপনার পিসি কিংবা চোখের আপনার পাতায় অনেকের কিন্তু আপনার সমস্যা হয়েছে, অনেকে কিন্তু এই চোখে ছানি কাটাইছেন এটার জন্য। আমরা এরকম ঘটনা আমরা কিন্তু শুনতে পেরেছি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন যে একটি বড় গাড়ি, এটাকে বলে ইটের গাড়ি, কিন্তু এই ইটের গাড়িটাতে এখান দিয়ে যে ক্রসিং করবে সেই উপায় নেই, কারণ এই যে গাড়িটি রেখেছে, এখন এইখান দিয়ে যদি আরেকটি গাড়ি যেতে যাবেন, ওই সময় কিন্তু যাওয়া যাবে না। পাশে কিন্তু আরেকটি গাছ আমরা দেখতে পাচ্ছি, এখানে পাশে আরেকটি গাছ, সেটার কারণেই কিন্তু আপনার এই সমস্যা, ওই গাড়িটা ওইখান দিয়ে যেতে পারছে না। দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে আপনার যে যানজট লেগেছিল, এখান দিয়ে কিন্তু আমি আসার যে সময়, ওই সময় দেখেছি প্রচুর গাড়ি এখানে যানজট লেগেছিল। এখন যানজট নিরসন করেছেন। আর ওনারা যে কথাটি আমাদেরকে বলছেন, যারা ডিফেন্সের লোক এখান দিয়ে যাতায়াত করেছেন, একজন বলেছেন যে 2 মিনিটের ভিতরে এই গাড়ি যেন সরিয়ে নেন। আসলে ওনারা যথেষ্ট চেষ্টা করছেন গাড়িটাকে খালি করার জন্য, এখান দিয়ে যত গাড়ি নির্ভেজালে যেতে পারেন, নির্বিঘ্নে যেতে পারেন, ওনারা সেই কাজটি করছেন। আসলে দুর্ঘটনা ওনারা যেটা দাবি করছেন বলে কয়ে আসে না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 6 জন লোক, তারা কিন্তু দুপুরের খানা এখনও ওনারা খাননি, সেই কথাটা আমাদেরকে দাবি করলেন, যে ওনারা কিন্তু এই গাড়ির জন্য এখানে বসে আছেন। আর এখানে কিন্তু একজন ব্যক্তি ওনাদের সাথে কিন্তু গিয়ে এই চাকা নিয়ে গিয়েছেন গাড়িটার পাংচার লিক সারানোর জন্য, সেই চাকা নিয়ে কিন্তু চলে আসতেছেন। দর্শক, আপনারা যারা বড় গাড়ি নিয়ে এখান দিয়ে যাতায়াত করতে চান, মোল্লাকান্দি কিংবা আপনার এই মুন্সিরহাট কিংবা আপনারা কেউ যদি বাংলা বাজার যেতে চান, আপনারা এই রাস্তাটি এড়িয়ে চলতে পারেন, নতুবা এই রাস্তা দিয়ে আসলে আপনিও কিন্তু এই যেরকম এই যে এই ট্রাকটার মতো কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে, কারণ বিকল্প অন্য কোনো রাস্তা নেই। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যেন একটু এই রাস্তা এড়িয়ে চলেন। আর যাদের অটো মিশুক ছোট গাড়ি আছেন, তারা আসতে পারেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। আর এখান দিয়ে যত বড় গাড়ি যদি এই মুহূর্তে যদি আসতে চান, তারা কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে পারবেন না। এর জন্য আপনাদেরকে একটি মেসেজ দিলাম। আর এই রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙা, খাদা, 2 বছর ধরে যেরকম আমরা অভিযোগ পেয়েছি। প্রিয় সম্মানীয় দর্শক, আপনাদের অনুরোধ রইল এই লাইভটি শেয়ার করে দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের যেন নজরে আপনারা আনতে পারেন, আর তাদের এই বিষয় নিয়ে আপনারা দেখাতে পারেন যে আমার বিক্রমপুর এখানে একটি লাইভ করেছেন, দুঃখ দুর্দশা সেই সমস্যাগুলো তুলে ধরেছেন। আর রাস্তার যে বর্তমান বেহাল দশা সেটাও কিন্তু তুলে ধরেছেন। দেখতেই পাচ্ছেন ইটের কণাগুলো কিন্তু উঠে গিয়েছে, ইটের কণাগুলো কিন্তু সেটা বিভিন্ন ইটের কণাগুলো কিন্তু আপনার চোখা হয়ে আছে। অনেক গাড়ির কিন্তু চাকা পাংচার হয়ে যাচ্ছেন, অনেক গাড়ি কিন্তু আপনার এই নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, এরকম কিন্তু অভিযোগ করছেন সাধারণ যারা অটো চালক, মিশুক চালক, তারা এইরকম কিন্তু অভিযোগ করছেন। আর এখানটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। এখান দিয়ে আপনার চৌদ্দমুড়িয়া, বাংলা বাজার, চিতুলিয়া, খাসের হাট, এখান দিয়ে মহেশপুর, মোল্লাকান্দির বিভিন্ন গ্রামে যাওয়া যায়। অর্থাৎ এক কথায় বলা যায় এই রাস্তাটি দিয়ে 5 চরে যাওয়া যায়। এই 5 চরে মানুষ যে যাবে এই রাস্তাটির সমস্যার কারণে। আমি স্থানীয় একজন মুরব্বীর কাছে একটু কথা বলবো যে ভাই একটু পাশে আনলে ভালো, একজন অনেকটা গাড়ি আসতে পারে। আমরা এখান দিয়ে দীর্ঘ সময় আমরা দেখেছি আপনারা
এই রাস্তাটি নিয়ে অভিযোগ করতেছেন, এই রাস্তাটি নিয়ে আপনারা বলছেন যে এই রাস্তাটি আমি যেটা যতটুকু জানতে পেরেছি 2 বছর ধরে নাকি আপনাদের এই রাস্তাটি কাজ চলছে। হ্যাঁ ঠিক আসলে বলছেন এই রাস্তাটার কাজ কি কারণে বন্ধ এখন পর্যন্ত জানতে পারছেন? ভাই। এর আগে কন্ট্রাক্টর একটা আইছিল, তারপরে বালু সিমেন্ট দিছিল, 2 নম্বরই কাম করছে, এই কারণে কন্ট্রাক্টরের লড়াই দিছে, ঠিক আছে গেছে গা। তারপরে কন্ট্রাক্টর ফলাইছে, ফিরে আরেকজন আসে মাইপা টেপা যায়। আর আরেক কন্ট্রাক্টর আসছিল, ছোট মাপছে রাস্তা, এটা 10 ফিট আসলে মানে 8 ফুট হয়েছে, এই কারণে ক্যান্সেল হয়েছে। অনেক দিন ধরে যাবত এটা রাস্তাটা এখন সুরকি মুরকি আছে, বাজারে ফিরে রয়েছে, কিন্তু কাম চলতেছে না। তো এখন যদি আপনার উদ্যোগে যদি কামটা যদি হয়, এখন আপনাদের তো নতুন সরকার, নতুন এমপি, আর যে বর্তমান যে এমপি উনি তো অনেক কাজ করতেছে, তো ওনার তো নজরে তো যে আনতে হবে যে এই রাস্তাটার কাজ 2 বছর ধরে, তো 2টা আলুর সিজন চলে গেছে। এখন কামরুজ্জামান রতন সাহেবের কাছে যারা আপনারা নেতৃত্ব স্থানে আছেন, তারা যদি আপনারা এই বিষয়টা যদি বলেন, আমার বিক্রমপুর এটা নিয়ে নিউজ করেছেন, তাহলে আপনারা ওনার কাছে পৌঁছাতে পারে। এখন ওনার তো এখানে আসা সম্ভব না, ভিডিওটা তো এক নজরে দেখতে পারেন। হ্যাঁ, অনেক যদি আপনার মাধ্যমে যদি ওনার কাছে যদি ভিডিওটা পৌঁছায়, ইনশাল্লাহ আশা রাখা যায় যে কাম অবশ্যই দ্রুতই কামটা চালু করবো আশা করা। সবকিছু আছে, মেটেরিয়াল আছে, এখন সুন্দর মতন বাস পরিচালনা করলে হয়ে যায় কামটা। বা আমাকে বাজারে পুরো মার্কেট বাজারে খালি পেস্টিংটা দরকার, পেস্টিংটা দরকার আছে, রিয়া করে দিলে সবকিছু আছে বাজারে, ঠিক আছে। অনেক কি কারণে আসে না এটা বলা যেতেছে না, অনেক বলে কেমিক্যাল, যেটা আপনার দুনিয়া এটাই খালি বাকি আছে, এইটাই বাকি আছে, আর সবকিছু রেডি আছে। আর টুকটাক আর কি লাগবে, ইটও আছে পর্যন্ত, মানে 2 বছর ধরে যদি আল্লাহ আপনার মারফতে যদি কামটা যদি হয়, তাহলে আমরা দেখি এখান থেকে প্রচুর পরিমাণ পলিউশন হয়, অর্থাৎ ধুলা। অনেকের কিন্তু আপনার চোখের ভিতর ধুলা যদি কণাগুলো যায়, ওই সময় কিন্তু অনেকের চোখে ছানি সমস্যা হতে পারে, চোখের সমস্যা হতে অনেক লোকের এমন দেখা গেছে, এমন হয়েছে, ঠিক আছে। অনেক গুলো ওরে তো সময়তে লোকজনে পানি ঠানি দিয়ে একটু রাস্তাটা ঠিক রাখে, ঠিক আছে। আমি বেশ কিছুদিন আগে দেখছিলাম স্থানীয় যারা নেতৃত্ব স্থানে আছেন অনেকে দেখছি পানি দিতে নিজ খরচে, কন্ট্রাক্টর নিজেও তো কিন্তু পানি দেয় না। না না, আবার ব্রিজের গোড়াগুলা বৃষ্টি এলে নষ্ট হয়ে যায়, তো যারা নিজে অটো গাড়ি মিশে করা চালায়, ওরা সময়তে মেরামত করে আর কি টুকটাক যাওয়ার জন্য করে কাজ করে। তখন আপনার মাধ্যমে যদি আপনি এর আগেও ভিডিও করছেন, আরেকবার যদি আপনার মাধ্যমে যদি এবার যদি আমাদের এমপি সাহেব যদি এটা যদি করে দিতে পারে, আলহামদুলিল্লাহ, এর কাছে শুভকামনা করি, যদি এটা করে দেয় আর কি, উদ্যোগ নেয়, কৃতজ্ঞতা কামনা করেন। ইনশাআল্লাহ আশা করি। দর্শক, আমরা একজন অটো মিশুকের ড্রাইভারের সাথে কথা বলবো, যে আপনি অনেকগুলো কথা বলেন, অনেক চমৎকার কিছু তথ্য দিলেন, যে এই যে রাস্তাটি, এই যে আপনার দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন মানুষ হচ্ছেন, বিশেষ করে এখান থেকে কোন কোন জায়গায় আপনারা যেতে পারেন? আমরা এখান থেকে মুন্সিগঞ্জ, মুক্তারপুর, মানে বিভিন্ন জায়গায় মানে যাওয়া যায়। আপনার এই যে কি জানি চড্ডমুড়া, এরপর বাংলা বাজার, এরপর চিতুলিয়া, মানে সব জায়গায়। হ্যাঁ, এটা মানে এই রাস্তা যদি না থাকে তাহলে মানে যোগাযোগ বন্ধ একবার, মানে টোটাল বন্ধ, মানে আর কোনো মানে রাস্তা নাই। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একটি প্রাইভেট গাড়ি আসছে, সেটা কিন্তু যে গাড়িটা ডিস্টার্ব হওয়ার কারণে কিন্তু এখানে প্রাইভেট গাড়ি আসতে একটা হিমশিম খাচ্ছেন। আসলে অভিজ্ঞ ড্রাইভার থাকার কারণে কিন্তু সেখান দিয়ে চলে আসলো। আসলে গাড়ি যখন পাংচার হয়ে যায়, কি লিক হয়ে যায়, ওই সময় কিন্তু সেই ড্রাইভারের কোনো নিয়ন্ত্রণে গাড়ি রাখা সম্ভব হয় না। কিন্তু এই যে নসিমন চালক যিনি আছেন, উনি কিন্তু চেষ্টা করেছেন গাড়িটা সর্বোচ্চ চাপানোর জন্য, নতবা বড় কোনো একটি দুর্ঘটনা ঘটতে পারতো। যাই হোক, ওই সময় যদি অন্য কোনো গাড়ি থাকতো, অন্য কোনো আপনার যানবাহন থাকতো, ওই সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটতো, সেটা সবাই মনে করছেন। কিন্তু সেক্ষেত্রে অনেকেই কিন্তু তাদের সাথে খারাপ বিহেভ করছেন, গালাগালি করছেন, অনেকেই কিন্তু তাদেরকে গালমন্দ করছেন। আচ্ছা, দুর্ঘটনা বলে কই আসে না। আমরা সরকারের যারা দায়িত্বশীল আছেন, যারা মুন্সিগঞ্জ সদর নিয়ে কাজ করেন আর পাঁচচর নিয়ে যারা কাজ করছেন, তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করি যেন তারা যেন অতি দ্রুত যেন লাখো মানুষের যেন যেই সমস্যাটা, সেই সমস্যাটা যেন দূর করে দেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাকাটি, স্পিকার চাকাটি কিন্তু নিয়ে এসেছেন, মুক্তারপুর থেকে নিয়ে আসছেন। ভাই, কোথা থেকে লিক সারাই আনলেন? মুক্তারপুর ভাই। কতক্ষণ ধরে আপনার এই গাড়িটা লিক হয়েছে? কতক্ষণ ধরে লিক হয়েছে চাকা? 1টা বাজে। প্রিয় দর্শক, এই যে রাস্তাটিতে এরকম যদি আরো 2-1টা দুর্ঘটনা ঘটে, তখন কিন্তু এই রাস্তার যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারপরও গাড়ির ড্রাইভার যিনি ছিলেন, উনি কিন্তু বুদ্ধিমাত্রার কাজ করেছেন, গাড়িটাকে চাপানোর চেষ্টা করেছেন, না অথবা এখান থেকে প্রাইভেট গাড়ি গেল, অন্য কোনো যানবাহন কিংবা কোনো ট্রলি গাড়ি আসলে কিন্তু সেখান দিয়ে তারা যেতে পারতেন না। এখন কিন্তু তারা যে গাড়িটাকে চাপিয়ে দিয়েছেন, এখন অন্য গাড়িগুলো যাচ্ছেন। আর এখানে কিন্তু পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরেকটি ট্রাক, সেটা কিন্তু আপনার এই যে যাওয়ার জন্য কিন্তু সে অপেক্ষায় আছেন। এখন এই যদি এটা যে পর্যন্ত গাড়ির চাক্কার লিক যে পর্যন্ত না সারা হয়,
ওই পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে অন্য কোনো গাড়ি যেতে পারবেন না। আর পাশে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর এখান দিয়ে কিন্তু আপনার অটো মিশুক অন্য অন্য যানবাহন চলাচল করেন। এখান দিয়ে কিন্তু মানুষ তারা ভোগান্তিতে আছেন, সেটাই কিন্তু আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওনারা যে কথাটি বললেন, দুপুর থেকে 1টা থেকে কিন্তু ওনারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেক মানুষের কথা শুনছেন, অনেক মানুষ ওনাদের সাথে গালমন্দ করছেন, অনেকে কিন্তু ওনাকে বকাবাজিজ্য করছেন, সেই কথাগুলো ওনারা আমাদের কাছে বললেন। আর এখন কিছু করার নেই, যেহেতু একটি দুর্ঘটনা ঘটে গেছে, এখন সবারই মেনে চলতে হবে। বাচ্চাটি সরাই দেন, আর দুর্ঘটনা হতে পারে। এখন দুর্ঘটনা ঘটে গেছে, এটা বুঝতে হবে, এটা বাস্তবতা নিয়েই চলতে হবে। আর প্রিয় সম্মানিত দর্শক, যারা বড় গাড়ি নিয়ে আসতে চান, যারা আপনার মুন্সিগঞ্জ সদরে যাবেন কিংবা চড্ডুমুড়িয়া যাবেন কিংবা বাংলা বাজার যাবেন, তাদেরকে আমরা উৎসাহ করি এই রাস্তাটি আপনি এড়িয়ে চলেন। অন্য কোনো বিকল্প রাস্তা থাকলে সেই রাস্তা দিয়ে আসতে পারেন। আর যদিও আপনি আধা ঘন্টার ভিতরে যদি আপনি আসতে চান তখন আসতে পারবেন, যত গাড়ির অলরেডি কিন্তু আপনার কাজ চলছে, আমরা দেখতে পাচ্ছি গাড়ির উদ্ধার কার্যক্রম চলছে। গাড়ির সেই চাকাটি আপনার স্পিকার যে চাকাটি সেটা কিন্তু নিয়ে এসেছেন, সেটা দিয়ে কিন্তু আপনার কাজ চলবে। আপনারা আসতে পারেন, যেহেতু আসতে পারেন এখন আসতে পারেন, যেহেতু বেশিক্ষণ সময় লাগবে না। দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু জগ মারা হচ্ছে, জগ মেরে কিন্তু গাড়িটাকে উঠানো হচ্ছে। অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু এখানকার যে যানজট কিংবা এখান থেকে যে সমস্যাটি ছিল, চলমান সমস্যা, সেটা নিরসন হবে, সেটা আমরা মনে করছি। দর্শক, মুন্সিগঞ্জ থেকে প্রকাশিত ঢাকা বিভাগের জনপ্রিয় অনলাইন পত্রিকা আমার বিক্রমপুরের ফেসবুক লাইভে যুক্ত ছিলাম আমি, বিপু মাদর। ভাই, দুই পাশে দুইটা চাকা ইলট দিবেন না, এটা একটা বোকামির কাজ করছেন, মরুন্না বুদ্ধি করছেন ভাই। আসলে দর্শক, এই যে দেখেন দুর্ঘটনা কিন্তু বলে কয়ে আসে না। এই যে গাড়িটা যখন ঝক উঠাইছে ওই সময় কিন্তু ওনাদের দুনো চাকায় কিন্তু যোগান দেওয়ার কথা ছিল, তারা এটা দেননি। আল্লাহ তাআলা বড় একটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেছেন। আসলে ওনারা দুইবার ওনারা কিন্তু এই বিপদের হাত থেকে রক্ষা পাইলেন। একবার ওনাদের যখন চাক্কা পাংচার হয়েছিল ওই সময় কিন্তু এই গাড়িটা কিন্তু নিয়ন্ত্রণে রাখার কথা ছিল না, গাড়ি নিয়ে কিন্তু এই খাদে যাওয়ার কথা ছিল, কিন্তু খাদে যায়নি, আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আবারও আমরা এখানে দেখছি গাড়ি যখন আপনার ঝক মারছেন, ঝক মেরে যখন গাড়িটাকে উপরে উঠাচ্ছেন, ওই সময় কিন্তু গাড়ি আমি দেখেছি 2 ফিট গাড়িটা সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। আসলে তারা কিন্তু দুই মাথায় কিন্তু কোনো ইটের কণা কিংবা কোনো যোগান দেওয়া হয়নি, আরেকটি দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা ছিল। আসলে ওনাদের প্রতি আল্লাহ সহায় আছেন, এর জন্যই দুর্ঘটনার হাত থেকে ওনারা বারবার রক্ষা পাচ্ছেন। সবাই একটি কথা সবাইকে বলি, যে যারা রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করবেন তাড়াহুড়া করবেন না। কোনো আপনারা রাস্তা দিয়ে চলাচল করার সময় ওভার স্পিডে গাড়ি চালাবেন না, ওভারলোড করবেন না, অথবা আপনারা বিপদে পড়বেন। এই গাড়িটা নসিবন গাড়িটা গাড়ি অনুযায়ী চাক্কা অনুযায়ী, যেটা আমরা মনে করি কি সাধারণ মানুষ মনে করছেন যে তুলনামূলকভাবে এই গাড়িটা একটু লোড বেশি হয়েছে। আর বিশেষ করে রাস্তার যেই করুণ অবস্থা, সেটার কারণে কিন্তু ইটের কোনা ঢুকে কিন্তু রাস্তার যে চাকাটি লিক হয়েছে। ওনাদেরকে বারবার আল্লাহ তাআলা বিপদের হাত থেকে রক্ষা করেছেন। আপনাদেরকেও বলি, ভুল থেকে মানুষের শিক্ষা, ভুল থেকে কিন্তু মানুষ অনেক কিছু শিখেন। ওনারা কিন্তু আজকে ভুল থেকে শিখছেন, ওনারা আজকে যে এই সমস্যার সম্মুখীন হয়েছেন, পরবর্তীতে ওনারা কিন্তু কেয়ারফুল থাকবেন, পরবর্তীতে ওনারা সতর্ক থাকবেন। দর্শক, এই নিয়ে আমাদের প্রতিবেদন আজকের মতো বিদায় নিচ্ছি। আমার বিক্রমপুরের ফেসবুক লাইভ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করি। সর্বশেষে একটি কথা বলি, যেটাকে চলমান যেই পরিস্থিতি আপনাদেরকে বলছি, যে ডিজেল, অকটেন, পেট্রোল, এটা সংকট। আপনারা চেষ্টা করবেন যেন এগুলো যেন অতিরিক্ত খরচ না করার জন্য, কারণ এগুলো আপনাদের দেশের সম্পদ, জাতির সম্পদ। এগুলো আপনি টাকাটা কিনেন ঠিক আছে, কিন্তু অনেক সময় হয় টাকা থাকলেও জিনিস পাওয়া যায় না। এর জন্য চেষ্টা করতে হবে আমাদের অপচয় আমরা না করব। আরেকটি কথা বলি, আইন মেনে সড়কে চলুন, নিরাপদে ঘরে ফিরুন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। রাস্তা পারাপার হবেন, এপাশ ওপাশ দোনোপাশ দেখে শুনে পারাপার হবেন। শুধু একমাত্র আপনার ভুলে একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে, কিংবা সেই গাড়ি যিনি চালাবেন তারও সমস্যা হতে পারে। সকলের জীবনের প্রতি সকলে মায়া করুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।